কোথায় আমরা হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম বসাবো, আবার কোথায় আমরা হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম বসাবো এবং কেন বসাবো আজকে শিখবো। প্রত্যেকটি অ্যাপ্লিকেশন এবং ইংলিশ গ্রামারের একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন কিন্তু এই হ্যাড বা হ্যাড বিনের অ্যাপ্লিকেশন। টেন্স অনুযায়ী এর অ্যাপ্লিকেশনটা কী এবং এক্স্যাক্টলি কোন জায়গায় কোন পরিস্থিতিতে আমরা ব্যবহার করে থাকি, সম্পূর্ণ কিন্তু একটা ফুল কমপ্লিট প্যাকেজ ভিডিও আজকে তোমাদের জন্য তৈরি করছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো এবং এই ভিডিওটি দেখার পরে চ্যালেঞ্জ করে বলছি তুমিও কিন্তু হ্যাড V3 প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজির এই অ্যাপ্লিকেশনটির একটা এক্সপার্টে পরিণত হবে। একদম সহজ সরল ভাষায় উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাবো। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্রত্যেক দিনের মতন ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো না থাকলে জলদি সাবস্ক্রাইব করে নাও স্পোকেন ইংলিশ এবং ইংলিশ গ্রামার ঘরে বসে অনলাইনে ফ্রিতে শেখার জন্য। তো বন্ধুরা চলো শুরু করা যাক। আমরা সবার আগে জানবো এক্স্যাক্টলি টেন্স অনুযায়ী এর দুটোর অ্যাপ্লিকেশনটা কি। তো বন্ধুরা হ্যাড প্লাস V3 এর অ্যাপ্লিকেশনটা হচ্ছিল আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে, এবং পাস্ট পারফেক্ট টেন্সটা ভালো করে অ্যাপ্লাই করতে গেলে বা ডে টু ডে লাইফের ইংলিশ রাইটিংয়ে এবং স্পোকেন ইংলিশ অ্যাপ্লাই করতে গেলে তোমায় কিন্তু জানতে হবে পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা, মানে এক্স্যাক্টলি ডেফিনেশনটা কি। পাস্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশনটি বোঝার জন্য আমি সাহায্য নেব এই দুটি পেনের, এই একটি পেন এবং একটি পেন, এবং আস্তে আস্তে আমি উদাহরণ দিয়ে আমি কিন্তু এই ডেফিনেশনটা বোঝাবো। একদম কনসেন্ট্রেটলি বোঝার চেষ্টা করো, একবার না বুঝলে পজ করে রিপিট করে করে বারবার দেখো, তোমার কিন্তু পারসেপশন একদম ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা ধরে না অতীতে দুটি কাজ পরপর হয়েছিল, এই একটি কাজ তারপরে এই একটি কাজ, এবং পরস্পর দুটি কাজের মধ্যে একটি সম্পর্ক সাধন রয়েছে, পরপর দুটি কাজ হয়েছিল। এরকম অতীতে দুটি কাজ পরপর হয়ে থাকলে প্রথমে যে কাজটি হয়েছে, মানে এই কাজটি ধরো না প্রথমে হয়েছে, এটি হবে হচ্ছিল পাস্ট পারফেক্টের নিয়মে, এবং লাস্টের কাজটি হবে বন্ধুরা পাস্ট ইনডিফিনাইটের নিয়মে। ফর দ্য এক্সাম্পল ধরে নাও ডাক্তার আসার আগেই রোগীটি মারা গিয়েছিল। দেখো এখানে দুটি কাজ হয়েছিল, কি হয়েছিল, ডাক্তার এসেছিল এবং রোগীটি মারা গিয়েছিল। এখানে বুঝতে হবে প্রথমে কোন কাজটা হয়েছিল। বন্ধুরা প্রথমে কাজটা হয়েছিল রোগীটি মারা গিয়েছিল এবং তারপরে ডাক্তার এসেছিল। তাই রোগী মারা গিয়েছিল এটি হবে পাস্ট পারফেক্টের নিয়মে, এবং ডাক্তার এসেছিল এটি হবে পাস্ট ইনডিফিনাইটের নিয়মে। তো এবার সবার আগে আমরা জানবো বন্ধুরা পাস্ট পারফেক্টের সূত্র কী। পাস্ট পারফেক্টের সূত্র হচ্ছিল প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাড বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে, মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে, তারপরে অবজেক্ট হয়ে যাবে। এবং এই রুলটিকে এখন আমি সেন্টেন্সটা তৈরি করতে সাহায্য নিই, আমি রুলের সাহায্য নিয়ে চলো সেন্টেন্সটা করে ফেলি। কী হবে, ডাক্তার আসার আগে রোগী মারা গিয়েছিল। কি হবে, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। এখানে দুটি সেন্টেন্সকে জয়েন করলাম আমি বিফোর দিয়ে, বিফোর বা আফটার দিয়ে আমরা কিন্তু জয়েনিংটি করতে পারি। আমরা যদি এবার উদাহরণটি উল্টে দিই, মানে উল্টে কীভাবে দেবো, ধরে নাও ডাক্তার আসার পরে রোগীটি মারা গিয়েছিল। এখানে দেখো পুরো সিচুয়েশনটাই বদলে গেল। এখানে কিন্তু তাহলে প্রথমে কোন কাজটা হয়েছিল, ডাক্তার এসেছিল এবং ডাক্তার আসার পরে রোগীটি মারা গিয়েছিল। তাহলে এখন কিন্তু মানে ডাক্তার এসেছিল এইটা হয়ে গেল কিন্তু পাস্ট পারফেক্ট, এবং রোগী মারা গিয়েছিল এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। কিন্তু এখানে বিফোর এবং আফটারের জন্য অনেক সময় কনফিউশন হয়, তাই এখানে যেহেতু পরে হয়েছে তাই এখানে কিন্তু বিফোর অ্যাজ আ জাংশন আসবেন, এখানে কিন্তু আফটার দিয়ে করতে হবে। কীভাবে করতে হবে, দ্য পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর হ্যাড কাম হয়ে গেল আমাদের, কারণ এখানে কিন্তু যদি আফটার, তাই আমরা পাস্ট পারফেক্টের যে অ্যাপ্লিকেশনটা লাস্টে বসবে এবং পাস্ট ইনডিফিনিটের অ্যাপ্লিকেশনটা কিন্তু প্রথমে বসবে। এই হয়ে গেল বন্ধুরা কিন্তু পাস্ট পারফেক্ট অ্যাপ্লিকেশন। এবার চলো আরও একটা উদাহরণ দিয়ে আমরা বুঝি এই বিষয়টি। তুমি আসার আগে আমি চিঠিটি লিখেছিলাম। কি হবে, আই হ্যাড রিটেন আ লেটার বিফোর ইউ কেম। কেন এটা হলো, কারণ দেখো এখানে তুমি আসার আগে আমি চিঠিটি লিখেছিলাম, তাই এটা হচ্ছিল পাস্ট পারফেক্টের সূত্রে, এবং তুমি এসেছিলে এটা পাস্ট ইনডিফিনিটের সূত্রে, তাই হয়ে গেল ইউ কেম। এই হয়ে গেল বন্ধুরা পাস্ট পারফেক্ট এবং সাবজেক্ট, হ্যাড, V3 এবং অবজেক্টের অ্যাপ্লিকেশন। এবার আমরা জানবো কোথায় হ্যাডবিন এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। বন্ধুরা হ্যাডবিন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কিন্তু একটি বহু ইউজফুল একটি গ্রামাটিক্যাল অ্যাপ্লিকেশন, এবং এটাও বুঝতে গেলে আমরা সহজেই দুটি পেন দিয়ে আমরা বুঝবো এক্সাম্পলটি। এখানে হচ্ছে আমরা সবার ডেফিনেশনটা বুঝবো। বিষয়টি হচ্ছে ধরে নাও অতীতে দুটি কাজ পরপর হয়েছিল, এক্ষেত্রে প্রথম যে কাজটি মুভিং ছিল, রানিং ছিল, সেটি হচ্ছিল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং শেষের কাজটি হচ্ছে কিন্তু পাস্ট
ইনডিফিনাইট। এখানে কিন্তু অনেকে পাস্ট পারফেক্টের সঙ্গে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস গুলিয়ে ফেলে, কিন্তু তোমরা কিন্তু এখানে গুলিও না, কারণ হচ্ছিল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ভেতরে কিন্তু ডিফারেন্সটা লুকিয়েছে। ডিফারেন্সটা হচ্ছিল কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি, কোনো কিছু রানিং বা মুভিং, তাই প্রথমের কাজটি কিন্তু প্রথমের মুভমেন্টটি কিন্তু এখানে মুভিং বা রানিং অবশ্যই থাকতে হবে, তবেই সেটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এর সূত্রটি হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাড বিন বসবে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি, মানে কন্টিনিউয়াস মানে আইএনজি, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি বসলো, এবং লাস্টে কিন্তু দেখো অবজেক্ট বসে গেল। একটা উদাহরণ দিই, উদাহরণটা হচ্ছিল তুমি আসার আগে আমি চিঠি লিখছিলাম। এখানে দেখো আমি চিঠি লিখছিলাম, এটা কিন্তু কন্টিনিউয়াস, লিখছিলাম অতীতে, তাই এটা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো। তুমি আসার আগে এটা পাস্ট ইনডেফিনাইট হবে। এক্সাম্পলটা আমরা যদি ট্রান্সলেট করি কী হবে, হবে আই হ্যাড বিন রাইটিং আ লেটার বিফোর ইউ কেম। ওকে, কেন হ্যাড বিন ওর এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে। আমরা সেকেন্ড আরও একটা উদাহরণ দিয়ে বুঝি, সেটা হচ্ছিল সে বলার আগেই আমরা কাজটি করছিলাম। কী হবে, উই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর হি সেড। সে বলার আগেই আমরা কাজটি করছিলাম। তো দেখো এইভাবে কিন্তু আমরা সহজ সরলভাবে কিন্তু ডিফারেন্ট অ্যাপ্লিকেশন করে ফেলতে পারি। কিন্তু এই দেখো পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে আমরা যদি নেগেটিভ করি তাহলে কী হবে, ভেরি ইজি, জাস্ট আমরা হেডের পরে একটা নট বসিয়ে দেবো, মানে পাস্ট পারফেক্টও হেডের পরে নট বসে যাবে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও কিন্তু হেডের পরে একটা নট বসে যাবে। ইটস ভেরি ইজি। তাই পাস্ট পারফেক্ট টেন্সের একটি আমরা নেগেটিভ এক্সাম্পল আমরা দিই। বিষয়টি হচ্ছে হলো তুমি আসার আগে আমি কাজটি করিনি, তাহলে কী হবে, আই হ্যাড নট ডান দ্য ওয়ার্ক বিফোর ইউ কেম। আমি যদি বলি তুমি আসার আগে আমি চিঠি লিখছিলাম না, তাহলে কী হবে, আই হ্যাড নট বিন রাইটিং দ্য লেটার বিফোর ইউ কেম। একটা নেগেটিভ সেন্টেন্স আমাদের কিন্তু করা সহজেই হয়ে গেল। যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করি তাহলে কী হবে, দ্যাট ইজ ভেরি ইজি। হ্যাডটা জাস্ট বাক্যের প্রথমে চলে আসবে, কারণ প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভের রুল হচ্ছে হলো হেল্পিং ভার্বটি, এখানে কিন্তু হ্যাড যেহেতু হেল্পিং ভার্বটি বাক্যের প্রথমে চলে আসে, জাস্ট হ্যাডটা প্রথমে চলে আসবে। এক্সাম্পল দিয়ে বুঝি, সে আসার আগে কি তারা খেলছিল, হ্যাড দে বিন প্লেয়িং বিফোর দে কেম। এটা কিন্তু হয়ে গেল কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের একটা উদাহরণ। আমরা পাস্ট পারফেক্ট একটা উদাহরণ দিই, সে আসার আগে তুমি কি বইটি পড়েছিলে, কী হবে, হ্যাড ইউ রেড দ্য বুক বিফোর হি কেম। এইভাবে কিন্তু আমরা প্রশ্নবোধক সহজে করতে পারি, যে হ্যাডটাকে আমরা প্রথমে বসিয়ে দিয়ে হ্যাডটা আমাদের ফার্স্টে চলে আসবে প্রশ্নবোধকের ক্ষেত্রে। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বেসিক রুল এবং তার নেগেটিভ অ্যাপ্লিকেশন এবং তার ইন্টারোগেটিভ অ্যাপ্লিকেশন উদাহরণ দিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ বুঝলাম। আশা করি তোমাদের সম্পূর্ণ ডাউট কিন্তু ক্লিয়ার হয়েছে। যদি ডাউট ক্লিয়ার না হয়ে থাকে তুমি অবশ্যই যে কমেন্ট বক্সে মেসেজ করে জানাও, আমি সেটা কিন্তু রিপ্লাই করার অবশ্যই চেষ্টা করব। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব অবশ্যই করে নাও।